আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি হাতে মেখে খুবই মজাদার একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচ গুঁড়া, হাফ চা চামচ কাশ্মীরি চিলি পাউডার, 1.5 চা চামচ লবণ আর 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখন খুব ভালো করে সব মশলা মেখে নিচ্ছি। সব মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি এরকম মিডিয়াম সাইজের হাফ কেজি ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো মশলার সাথে আলতো করে মেখে নিচ্ছি যাতে মাছ ভেঙে না যায়, আবার মশলা খুব ভালোভাবে মাছের সাথে লেগে যায়। ভিউয়ার্স, আপনারা এই রেসিপিতে যে কোনো ছোটো মাছ রান্না করতে পারবেন। মাছের সাথে মশলা মেশানো হয়ে গেছে। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি হাত ধুয়ে মাছের মধ্যে দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে সব মশলা আর মাছ মেশানো হয়ে গেছে। এবার 5 থেকে 6টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে মাছের টেস্ট অনেক ভালো হয় আর মাছের গন্ধ থাকে না, তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এখন চুলার আঁচ হাই করে দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা ছাড়া আরও 5 মিনিট রান্না করব। আরও 5 মিনিট পরে আমার ট্যাংরা মাছের ভুনা অলমোস্ট রেডি। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা কালার এসেছে, আবার ঝোলও মাখা মাখা হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করব। আরও 3 থেকে 4 মিনিট রান্না করার পরে আমার মাছের ভুনা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, আর নোটিফিকেশান অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার কিচেন মাহিস কিচেনের সাথেই থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।